আর শুধুমাত্র ধূপগুড়ি বা একেবারে উত্তরের জেলাগুলো নয়, পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাকেও কিন্তু টার্গেট করছে তৃণমূলের অন্যতম টার্গেট বালুরঘাট লোকসভা ভোটের প্রচারে আরো 3টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। সোমরাজ, কোন কোন জায়গাকে মূলত টার্গেট করা হচ্ছে তৃণমূলের তরফে এবং কোন কোন জায়গায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো? দেখো, উত্তরবঙ্গের 3টি লোকসভা আসনের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম টার্গেট বালুরঘাট। এই বালুরঘাটেই প্রার্থী রয়েছেন বিজেপির তরফে সুকান্ত মজুমদার, যিনি বিজেপির রাজ্য সভাপতি। আর সেই বালুরঘাট কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিপ্লব মিত্রকে, যিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য। ফলত এই বালুরঘাট কেন্দ্রকেই এবার অন্যভাবে টার্গেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 6ই এপ্রিল বালুরঘাটে তপনে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও 3টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, 18ই এপ্রিল, 21শে এপ্রিল ও 22শে এপ্রিল এই 3 দিন পর পর সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে। বুনিয়াদপুর, গঙ্গারামপুর সহ কয়েকটি জায়গায় এই সভা করার কথা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত আরও 3টি সভা করার পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্রে একটি রোড শোও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সূচি প্রস্তুত হচ্ছে। অর্থাৎ এই বালুরঘাট কেন্দ্রকে যে অন্যভাবে টার্গেট করছেন তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল নেত্রী, তাতে কোনো সন্দেহ নেই। যেটা তোমাকে জানিয়ে রাখি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে রায়গঞ্জের তুলনায় বালুরঘাটকেই বেশি ফোকাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই বালুরঘাটে মোট 4টি নির্বাচনী সভা করবেন, যার মধ্যে একটি সভা গত 6ই এপ্রিল বালুরঘাটে তপনে হয়েছে। আরও 3টি সভা করার কর্মসূচি ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।